দেখো একদম চলে এসেছি বাগানে। ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে এসেছি ঠান্ডার মধ্যে খেজুর রস খেতে। তো এখন বাজে সকাল 6টা, আর এই দেখো একদম চলে এসেছি বাগানে। খেজুর গাছে একদম নাগড়ি বাঁধাই রয়েছে। আর এই সামনের রাস্তা দিয়ে যাবো, এখনও ভেতরে অনেকটা যেতে হবে, এখন খেজুর রস পাবো। তো এইদিকে সব বাগানগুলো এখন ধারে ধারে খেজুর রস, মানে খেজুরের গাছ আছে, সেখানে রস কালেকশন করা হয়। চলো আস্তে আস্তে যাই। তো আগে যেখানে গেছিলাম রঘুনাথপুরে, ওখানে রস শেষ একদম, মানে গুড় করতে চাপিয়ে দিয়েছে। তাই এলাম একদম হচ্ছে সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কুলেচণ্ডীতলা। আর এখানে হচ্ছে রস। চলো ভেতরে যাবো, রস খাবো। এটা হচ্ছে বাগাজার রোড, সোজা এদিক দিকে গেলে বাগাজা বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে হরিপুর। চলো। তো এখানে কিন্তু এখন গুড় তৈরি করার জন্য সব প্রস্তুতি হচ্ছে, দেখতে পাচ্ছি একটা গুড় কিন্তু জ্বালানো হয়ে গেছে, আর এটা এখনো রেডি হয়নি, মানে ওটা হয়ে গেলে তারপর এটা চালু হবে। তো আমরা 2 লিটার রস নিয়ে গিয়ে দুজনে মিলে খাচ্ছি। প্রথমে সায়ন টেস্ট করছে, তারপর আমি খাবো। আমার একটু রাগ রে। যত শীতই করুক না কেন, সকালবেলায় খেজুর রস খাওয়ার মজাটা একটা আলাদাই। আর যদি এটা চুরি করে হতো তো আলো মজা, বাট এখন তো সেরকম পরিস্থিতি নেই, এখন সবাই কিনেই খায়। শীতকালে নতুন গুড় তো সবারই ভালো লাগে, বাট এরকম পিওর একদম সামনে গুড় তৈরি করে দিলে সেই গুড়টা আরও ভালো লাগে, কারণ এখানে কোনো রকম ভেজাল হয় না গুড়ে, সম্পূর্ণ একদম, মানে কি বলবো, পিওর গুড়টা এখানে পাওয়া যায়। তো এখন আমরা এখানে কাকার কাছ থেকে গুড় টেস্ট করে দেখছি। দুরকম গুড় ছিল, একটা কম দামের মধ্যে, একটা বেশি দামের মধ্যে। তো আগের বছর আমরা খেয়েছিলাম হচ্ছে ওই রঘুনাথপুর, ওখান থেকে ওখানে একটা বড় নাগড়ি নিয়েছিলাম। সেই নাগড়িটার দাম নিয়েছিল 200 টাকা, ওটা প্রায় 4 লিটারের কাছাকাছি নাগড়িটা হয়। আর এখানে হচ্ছে লিটার হিসেবে বিক্রি হচ্ছে 100 টাকা লিটার। তো দরদস্তি করে আমরা 160 টাকায় 2 লিটার নিয়েছিলাম। তো এখন খেলাম কিছুটা, আর এখন এর মধ্যে রয়েছে 1.5 লিটার মতো আছে, সেটা বাড়ি নিয়ে যাবো, দিয়ে ভাগ করে খেয়ে নেবো। এই নাগড়িগুলো সারাত্রির গাছে বাঁধা ছিল, যেখান থেকে রস কালেকশন করেছে, এবং সকালবেলা সেগুলো সব খুলে নিয়ে চলে আসা হয়েছে, এবং এখন এই নাগড়ি থেকে রস ঢেলে নিয়ে সেগুলোতে গুড় করা হবে। তো গুড়টা কীভাবে করা হয় তোমাদের একটু দেখাই। তো ওখানে দেখতেই পাচ্ছ যে চৌকো উনুন করা হয়েছে, এবং চৌকো উনুনের ওপর একটা চৌকো, মানে গুড় তৈরি করা যে কড়াই টাইপের হয়, একটা কেবিনেট মতো, এর মধ্যে কিন্তু পুরো রসগুলোকে ছেঁকে ঢেলে দেওয়া হয়েছে। এবার জাল দিতে আস্তে আস্তে জিনিসটাকে গাঢ় করা হচ্ছে, যখন গুড়ের আকার নিয়ে নেবে তখন এটাকে তুলে ফেলা হবে। তো এইভাবে কিন্তু গুড়টা হয়। এখন হচ্ছে কিন্তু এটা ঝোলা গুড়, আর এরপরে যে বড় জায়গাটা দেখছো এটার মধ্যে হবে কিন্তু পাটালি গুড়। তো দেখো এই গুড়টা হয়ে গেছে, তাই এই গুড়টাকে আস্তে আস্তে কিন্তু তুলে ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো, এইটা যেহেতু পাটালি গুড় হয়েছে, তার এটার অংশগুলো দেখেও বুঝতে পারছো তোমরা যে আগে যে গুড়টা আছে সে পাটালি গুড়ের পাটালিগুলো কিছু কিছু লেগে রয়েছে। ঝোলা গুড় হবে। এখানে মেনলি আমার গুড়টা টেস্ট করে ভালো লাগলো। একটা গুড় বললো 160 টাকা কিলো, ওটা একটু মানে কমা। বাট যেটা 400 টাকা কিলো বললো সেই গুড়টা একদম পাও ছিল। তো গুড়টা নিয়ে নিই, আমার কাছে ক্যাশ কম ছিল, যেহেতু এখানে অনলাইনে কোনো ব্যবস্থা নেই, তাই নিয়ে নিই। পরের দিন আসবো, গুড়টা নিয়ে যাবো। গুড়টা খুব ভালো লেগেছে। আজকে মতো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে। আর আজকে বিকেলে আমাদের শান্তিপুরে আরিওসি আসছে, আরিওসি সিন দেওয়া, ওকে দেখতে যাবো। তো সেটা ব্লগ দেবো তোমাদেরকে।